ঘড়িতে তখন রাত 11টা বেজেছিল। অফিসের কিছু কাজ পেন্ডিং ছিল, ওগুলো করছিলাম। হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। শুনতে পাই স্টেশনে নাকি কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। যখন বাইরে দেখি বৃষ্টি পড়ছে ঝমঝমে, কারেন্ট নেই, পুরো অন্ধকার। কি করা যায়? ওই মুহূর্তটা যেন আমার মাথার উপরে বাজ পড়েছে। কে আবার কোথা থেকে চলে এলেন, রাত 11টার সময় স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন, এখন কি করা যায়? এই মুহূর্তে কিছু খুঁজে পাচ্ছিলাম না। যাবো কি যাবো না, এরকম একটা ডিসিশনের মাঝখানে ঝুলছিলাম আমি। তখন ভাবলাম যে যদি সত্যিকারের কেউ এসে থাকে তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে ওনার সাথে। আর যদি কিছু ফ্রড হয়ে থাকে তাহলে তো না যাওয়াটাই ভালো। তো এই মুহূর্তে ভাবার সাথে সাথে একটা মনে ফাইনাল ডিসিশন নিলাম যে চলো দেখা যাক। বাট একা যাওয়ার তো সাহস পাচ্ছিলাম না। সেদিনকের যে চারিদিকের পরিবেশ, পুরো অন্ধকার, বর্ষার সিজন, একটা ভয়ের অ্যাটমসফিয়ার দাঁড়িয়ে গেছিল। সত্যি কথা বলতে লোম দাঁড়িয়ে গেছিল গায়ের ওই মুহূর্তের জন্য। তো একা যেতে সাহস পাইনি। ফাইনালি ডিসিশন নিলাম যে কাউকে একজনকে নিয়ে বেরিয়ে যাই। আমরা প্রথমে ওনার সাথে দেখা করব না, এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম। দূর থেকে অবজারভেশন করব, যদি ঠিকঠাক লাগে তাহলে মিট করব, যদি না হয় তাহলে আমি ব্যাক করে নেব। তো গিয়ে ফাইনালি আমরা ওখানে দেখলাম একজন বহু দূর থেকে এসেছিলেন, অনেক দূর থেকে, অনেক লম্বা জার্নি কমপ্লিট করে এসেছিলেন, এখানে রাত 11টার সময় পৌঁছেছিলেন। তো ফাইনালি ভয়টা তো কেটেছিল তখন, যে একজন এসছেন আমার সাথে দেখা করতে, তখন মনে একটু আনন্দ হয়েছিল। কিন্তু এদিকে ভাবছিলাম যে অনেক দূর থেকে এসছেন আমার সাথে দেখা করতে, এখন রাত 11টা বাজে, উনাকে নাইট স্টে কোথায় করাবো, কি খাওয়াবো কি না খাওয়াবো, এগুলো ভেবে চঞ্চল হয়ে পড়ছিলাম। ফাইনালি 3-4টা হোটেলের দরজা নক করার পরে ফাইনাল একটা হোটেল পেয়েছিলাম, যেখানে হোটেলটা খুব সুন্দরও ছিল এবং ওনাকে ওখানে নাইট স্টে করিয়েছিলাম। তারপরে ওনাকে ডিনারের ব্যবস্থা করাই এবং ওই রাত্রে আর ওনার সাথে খুব বেশি কথা বলিনি, কারণ উনি অলরেডি অনেক লম্বা জার্নি করে এসছেন। ওনাকে হোটেলে ড্রপ করে দেওয়ার পরে আমরা ব্যাক করেছিলাম অফিসে। তার পরের দিন ওনার সাথে আমরা বেশ লম্বা কথা বলেছিলাম, অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছিলাম, আমি আমার কাছ থেকে মেবি উনি অনেক কিছু শিখে যেতে পেরেছিলেন এবং দুজনের মধ্যে ভালোই একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তো যাই হোক, এটা একটা লাইফের এক্সপিরিয়েন্স। এরকম ভাবে আপনি আমাকে হার্ট অ্যাটাক দেবেন না, হঠাৎ রাত 11টা 12টা ফোন করে বলবেন না যে আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি। কমসে কম যদি দেখা করতে আসতে হয় বা যদি আসতে চান বা ভিজিট করতে চান, তাহলে কমসে কম একবার দিনের বেলা ফোন করে জানিয়ে দেবেন যে আমি আজকে যাচ্ছি, তাহলে আমি হোটেল এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। হঠাৎ যদি রাত 12টা এসে 11টা এসে কেউ ফোন করে, ওই সময় এগুলো অ্যারেঞ্জ করা একটু কষ্টকর হয়ে যায় এবং আমার পক্ষেও মানে জিনিসটা অনেক চাপ হয়ে যায়। তো যাই হোক, তো এই এক্সপিরিয়েন্সটা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, এই মুহূর্তগুলো আপনাদেরকেও বলে রাখি, তাই আপনাদেরকে ঘটনাগুলো বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনি কারেন্ট দেখতে পাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।